আপনাদের বুঝতে হবে জনগণের ভাষা। সরকারের টাকা দরকার আমি স্বীকার করি, বাট টাকা আদায়ের অন্যান্য উপায় আছে। খুব বড় আশা নিয়ে কিন্তু এই সরকারের দিকে জনগণ তাকিয়ে আছে। সরকারের কত টাকা ট্যাক্স আদায় করে তার চাইতে দ্বিগুণ পরিমাণে দুর্নীতি করে। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। আপনারা দেখেন যে মোবাইলে যে আপনারা সিম কিনতে যাচ্ছে, সিমের ট্যাক্স আগে থেকে ছিল 300 টাকা, যে সিম মাঝে মাঝে ফ্রি বিক্রি হয়, বিনা মানে কয়টা আরো কিছু এমবি দেওয়া হয়, তাহলে কেউ তো কিভাবে দেওয়া হয়? ইন্ডাস্ট্রি টিকবে না। যেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন হওয়ার কথা, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন হওয়ার কথা, এবং এখানে যে কথাটা আমাদের বক্তারা বলছেন সরকারের টাকা দরকার আমি স্বীকার করি, বাট টাকা আদায়ের অন্যান্য উপায় আছে। শুধু এই ইন্ডাস্ট্রিতে যে এনামলি গুলো আছে, এই বাজার যে ফেল করতেছে বিভিন্ন জায়গাতে, সব নাম বললাম না তো অনেকে জানেন, যেখানে বেশ কিছু জায়গাতে মনোপলি অলিগোপলি করা আছে সিস্টেমে। এই সিস্টেমটাকে সংস্কার করা গেলে এখন যেটুকু ভ্যাট ট্যাক্স আদায় হবে এর চেয়ে বেশি আদায় করা সম্ভব। যদি এনবিআর আমাদের সাথে বসতে চায়, আমরা আশা করবো আপনারা একটু আপনার হুঁশে আসেন। আপনারা কিন্তু এখন হুঁশে নাই। খুব বড় আশা নিয়ে কিন্তু এই সরকারের দিকে জনগণ তাকিয়ে আছে। কিন্তু এই সরকারকে রাজনীতিও বুঝতে হবে। শুধুমাত্র বই পড়ে দেশ চালানো যায় না। আপনাদের পেছনে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক রাজনীতি হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, আপনাদেরকে ফেল করানোর জন্য অনেক মানুষ আপনাদের পেছনে আছে ষড়যন্ত্রের জন্য। আপনারা যদি এতটুকু রাজনীতি না বুঝেন, আজকে জনগণকে আপনারা বিপক্ষে নিয়ে যাচ্ছেন। এই ভ্যাট ট্যাক্স এখনকার জন্য নয়, এই মানুষগুলো, সাধারণ মানুষগুলো নিষ্পেষিত হচ্ছে। সেখানে ইন্টারনেটের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলে। আপনারা ইন্টারনেটকে বিলাস দ্রব্যে পরিণত করেছেন। আপনাদের বুঝতে হবে জনগণের ভাষা। এটা যদি না বুঝেন, তাহলে ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত জয়ী হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা রাজস্ব কর্মকর্তার হিসাব চাইতে হবে। কেন রাজস্ব বিভাগের রিফর্ম কমিশন হলো না? আমার এনবিআর কেন রিফর্ম কমিশন হলো না? সরকারের কত টাকা ট্যাক্স আদায় করে তার চাইতে দ্বিগুণ পরিমাণে দুর্নীতি করে। কিন্তু যেখানে এত বড় দুর্নীতি, সেখানে কোন রিফর্ম কমিশন নাই। কেন নাই? কারণ হলো যে এনজিও গ্রামেরা এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, প্রত্যেকেই ধরা বিদেশ থেকে টাকা এনেছেন কিভাবে ওই এনবিআর কর্মকর্তা জানে। এবং ওই যে আপনার দুর্বলতার কারণে আপনি তাদের কথা শুনতে বাধ্য হয়েছেন। এই এনজিও কর্মকর্তারা রাজস্ব কর্মকর্তা নিজেদের দুর্বলতার জন্য দায় স্বীকার করেছেন। তাদের দুর্নীতি, অপকর্ম আর এনবিআর অপকর্মের দায়ভার 18 কোটি জনগণ বরদাস্ত করবে না। আজকে এখানে যেভাবে দাঁড়িয়েছি, এনবিআরেও যাব, প্রয়োজন বোধে আমরা সচিবালয় ঘেরাও করবো। ব্যাটারিয়ালারা যদি সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, আর যারা দেশে 18 কোটি মানুষের সেবা প্রদান করেন, তারা কেন পারবেন না? তারা